আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো অসৎ কাজের বাধা দেওয়া। নাম্বার 9 হলো বাবারা শোনো, অসবির আলা মা আসাবাক, বিপদে ধৈর্য ধরতে হবে বাবা। বিয়ে শাদী করবা, ধৈর্য ধরবে। ব্যবসা বাণিজ্য করবে, ধৈর্য ধরবে। মানুষ কোনো কথা কটু কথা বলবে, ধৈর্যের পরিচয় দিবে বাবা। মানুষের সঙ্গে তর্কে জড়াবে না। বড়দেরকে তোমরা অসম্মান করবে না। বিপদে ধৈর্যশীল হবে। ধৈর্য যোগ্যতা, ধৈর্য একটা বিশাল বড় গুণ। রাগ কোনো যোগ্যতা নয়, রাগ হলো অযোগ্যতার ব্যাপার। রাগের মধ্যে কোনো যোগ্যতা নাই। যোগ্যতা হলো কিসের ভিতরে বলেন? ধৈর্যের ভিতরে। ধৈর্য আনবো আমরা, দেখবেন রাগের মেজাজের ভারসাম্যহীন হয়ে দেখবেন কি সুন্দর সুখের সংসার। গত পরশুদিন একজন ফোন দিয়েছে আমাকে, মনে হয় মেবি জার্মানি থেকে আমাকে একজন ফোন দিয়েছেন। ফোন দিয়ে বলে, হুজুর দিন রাত আমি আপনার আলোচনা শুনি, আমি আপনার খুব ভক্ত, আমি নামাজও পড়ি, তাহাজ্জুদও পড়ি হুজুর, আমার বউটাও ভালো, কিন্তু কি যেন একটা রাগ আমার মাথায় চাপলো হুজুর, খুব খেপে গেছি, রেগে গেছি। হঠাৎ করে বউকে লক্ষ্য করে তালাক দিয়ে ফেলছি। বললাম কেমন কি বলছেন বলেন? কোন জনের তালাক দিছেন? তালাক নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করে দিয়েছেন, সূরা তালাক। আপনি কি তালাক পদ্ধতি অবলম্বন করেছেন বলেন? হুজুর দেরি করি নাই। তালাক দেওয়ার সিস্টেম হলো 3 তুহুরে পবিত্র অবস্থায় তালাক দিতে হবে। তালাকটা দিতে হবে 3টার সময়, 3টে টাইমে দিতে হবে। আবার তালাকের আগে বৈঠকে বসতে হবে। কত সিস্টেম আছে, পদ্ধতি আছে, আল্লাহ পাক সম্পূর্ণ বলে দিয়েছেন। কারণ এই তালাকের এই অপশনটা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রেখেছেন, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক, বনিবনত নাও হতে পারে, সমস্যা হতেই পারে। হতে পারে না? হতে পারে। আল্লাহ পাকের কাছে তালাক কিন্তু পছন্দের কোনো কাজ নয়, এটা নিকৃষ্ট একটা হালাল। নিকৃষ্ট কিন্তু হালাল, কিন্তু অপছন্দনীয়, এটা অসুলহু খায়র। কিন্তু আজকের সমাজে বহু পরিবার আছে তালাক দেওয়ার পরও সংসার করে খায়, মানে জেনা করে খায়। আছে কিনা বলেন? বিভিন্ন গ্রামে গঞ্জে দেখবেন কিছু কিছু পুরুষ আছে মুখের মধ্যে তালাক প্রায় নিয়ে আসে। একদিন এক মহিলা আমার ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী আমার সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কোন এটা একটু কোনো কথা? আমার বলে, হুজুর আমার স্বামী না সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? এগুলো কি ধৈর্য না রাগ? বলেন 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 বলেন, ধৈর্য না রাগ? রেগে যাবেন তো সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আজকে পলাশ সাহা নামে এক হিন্দু এএসপি, একজন পুলিশ কর্মকর্তা, পুলিশ সাহা কি পলাশ সাহা একজন হিন্দু কর্মকর্তা সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। এটা কি ধৈর্য? আস্তে, এটা কি ধৈর্য? ওয়ালা তুলকু বিআইদিকুম, তুমি তোমার নিজের জীবনকে নষ্ট করে ফেললা। যে ব্যক্তি আত্মহত্যা করবে, যা দিয়ে সে আত্মহত্যা করবে তা দিয়ে আল্লাহ পাক তাকে আবার শাস্তি দিবেন। আত্মহত্যা মুসলমান করতে পারে না, নিজের জীবনকে নাশ করতে পারে না। আপনার চোখকে আপনি নষ্ট করতে পারবেন না, আপনার হাতকে আপনি নষ্ট করতে পারবেন না, আপনার জীবনকে আপনি নষ্ট করতে পারবেন না। চিকিৎসার প্রয়োজন, চিকিৎসা নিচ্ছেন না, এটার জন্য আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে। কি কথা কি বুঝতেছেন? এটা কার দেওয়া? বলেন এটা কার দেওয়া? এটাকে নষ্ট করা যাবে না, কখনো নষ্ট করা। যত্ন নিতে হবে। স্ত্রী নেবে স্বামীর যত্ন, স্বামী নেবে স্ত্রীর যত্ন। স্বামীর জন্য স্ত্রী সাজবে, আবার স্বামী তার স্ত্রীর জন্য সুন্দর করে দুর্গন্ধ কাপড় চোপড় পরে সামনে যাবে নাকি? হ্যাঁ, সাজবে। এটা হক, এটা অধিকার। রাগারাগি করা যাবে না, কখনো খেপে যাওয়া যাবে না। স্বামী রেগে গেছেন, বউটাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। দুইজনে খেপে গেলে আগুন লেগে যাবে। স্বামী খেপলে স্ত্রী থেমে যাবে, স্ত্রী খেপলে পরে স্বামী থেমে যাবে। এই কথাগুলো কি দরকার আছে না ভাই? বলেন তো। দরকার আছে। অসংখ্য সংসার ভেঙ্গে যায়, তালাক দিয়ে ফেলে আবার সংসার করে জেনা হয়ে যায়। আমি সবার কাছে অনলাইনের মধ্য দিয়া, ভার্চুয়াল সহ যারা বসে আছেন সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো। একটা পরিবার হলো একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গাকে আপনি শান্তিময় করে ফেলুন। ইসলাম দিয়ে পরিবারটাকে সুন্দর করে সাজিয়ে নেন। বউটাকে বোরকা পরায় দেন, বউটাকে পর্দার মধ্যে রেখে দেন, ধৈর্যের পরিচয় দিন। সন্তানের মা সে
এই সময় আপনি তাকে সম্মান করুন। একটা নারী তার বাপ ছেড়ে, মা ছেড়ে, ভাই ছেড়ে, বোন ছেড়ে, একটা সম্পন্ন সংসার ছেড়ে দিয়া বাপ মার সব কিছুর মায়া মহব্বত ছেড়ে সারা জীবনের জন্য আপনার কাছে চলে আসে, একটাবার ভেবে দেখেন তো সে মেহমান না আপনি মেহমান? সেই তো মেহমানের মতো আপনার কাছে চলে আসছি, জীবন যৌবন আপনার কাছে উজাড় করে দিল, আপনি তাকে ধমক দিয়া মেরে দিলেন, তালাক মেরে দিলেন, তাকে মারলেন, শাসালেন। না না, এটা ভদ্রতার বিষয় নয়, এটা আপনার জন্য আচরণের জন্য সম্পূর্ণ খেলাফ কাজ। এই সমস্ত কাজগুলো করা যাবে না। রাসূল বলেছেন, যে স্বামী তার বউয়ের কাছে ভালো সেই বউ, যে স্বামী তার বউয়ের কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো। আবার যে স্ত্রী তার স্বামীর কাছে ভালো সেই বান্দি আল্লাহর কাছে ভালো। যেরকম সুবহানাল্লাহ। নবীজি কখনো খেপতেন না। আমার নবীজির বউকে একটা না একাধিক? বলেন, আমার রাসূল কি বউকে একজন ছিল না একাধিক ছিল? চাচার কয়টা বললেন? আরে বাবা, চাচা খুব ভালো তো। চাচা সবার আমি দেখছি এর আগে, আমি দেখছি তো আপনাকে। চাচা সব মাহফিলে যায়। হ্যাঁ, আর দেখেন 4-5টা মাহফিলের নাম বলে ফেলছে অলরেডি। মাশাআল্লাহ। ওয়াসাবিকুন আস-সাবিকুন। আল্লাহ আপনাকে কবুল করুন, জোরে বলে আমিন। চাচা ভালো, কিন্তু বউ মাত্র একটা। একটাই ভালো, একটাই ভালো। ফাওয়াহিদাতান, একটাই যথেষ্ট। কারণ ফাইন খিফতুম আল্লা তাআদিলু, তুমি যদি আশঙ্কা করো যে সমতা রক্ষা করতে পারবে না, সে জায়গায় কয়টা ভালো? একটাই ভালো। দুইটা তো কঠিন কাজ। দুইটা কি সহজ কাজ না কঠিন কাজ? রাসূল বলেছেন, যদি কেউ দুই স্ত্রী তার কিন্তু সমতা রক্ষা করতে পারে না, কিয়ামতের দিন ওই স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন গোশত ছাড়া, চামড়া ছাড়া, হাড্ডি সার দেহ না আখিরাতে তুলবেন। এত সস্তা। খালি কয় বিয়ে করা সুন্নত, দুই বউ থাকা সুন্নত, এরকম করে না, এরকম করে। আমার মায়েরা দারুণ খুশি, হুজুর ভালো করে কন, আমার স্বামী খেলে খোঁচা মারে। কাম সারছে, দেখছেন? হ্যাঁ জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ যদি জায়েজ করেন, সেখানে কি না জায়েজ করার কোন অধিকার কারো আছে? আমার রাসূল তো করেছেন, ঠিক আছে, আমি বলতেছি। দেখেন, রাসূল করেছেন, তার চরিত্র দেখেন। আমার নবীজির সামনে 4 স্ত্রী। কয় স্ত্রী বলেন? 4 স্ত্রী। 4 স্ত্রী কেউ টের পায় নাই রাসূল কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। 4 স্ত্রী সে নবীর কাছে এসে বলছেন, হুজুর আপনার মুখই শুনতে চাই। কি শুনতে চাও বলো, তোমরা বলো। হুজুর আপনি বলবেন, আপনি 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বলেন তো, প্রশ্নটা সহজ না জটিল? খালি জটিল না মহা জটিল? বলেন, শুধু জটিল মহা জটিল? আমার নবীজি বললেন, যে প্রশ্ন তোমরা আমাকে করে ফেলেছো, এই প্রশ্নের জবাব দিতে আমার সময় লাগবে, আগামীকালকে সকালে দেবো, যাও তোমরা চলে যাও। 4 জনকে পাঠায়া দিলেন। সন্ধ্যা যখন হয়ে গেছে, অন্ধকার, আমার নবীজি প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকলেন। তার ঘরে ঢুকে সালাম দিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ লাইক করি, দারুণ পছন্দ করি, আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, এবং তোমাকে আমি পছন্দ যে করি, আর লুকায় লুকায় যে 2টা খেজুর দিয়ে গেলাম, এই তথ্য যেন কোনো স্ত্রীর কানে না যায়। আর কাচ্চা হুজুর আমি কাউকে বলবো না। আরো 2টা খেজুর নিলেন, দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে একই কথা বললেন। সমানভাবে 4 স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বলে 2টা করে খেজুর দিয়ে চলে আসলেন। আর বললেন, শোনো, খবরদার কোনো স্ত্রীর কানে যেন এই তথ্য না যায়, এই খবর যেন না যায়, 2টা খেজুর তোমাকে দিয়ে গেছে, আমি তোমাকে ভালোবাসি। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 জন একসঙ্গে চলে গেছেন নবীর কাছে। হুজুর আপনি আজকে জানাতে চেয়েছেন কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল বলছেন, গত রাত্রিতে আমি যার ঘরে 2টা খেজুর লুকায় দিয়ে আসছি, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা জোরে বলি সুবহানাল্লাহ। কি কথা ক্লিয়ার? সমতা রক্ষা করতে হবে। আমার ভাইয়েরা, অনেক কথা একটু একটু করে বললাম, বিপদে ধৈর্য ধরবো আমরা। ম্যারেজ লাইফ, দাম্পত্যময় জীবন মানে সমঝোতার জীবন। ওই পুলিশ কর্মকর্তা পলাশ সাহা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ছোট্ট একটা চিরকুটে কিছু লেখা লিখে গেছে। সে বলেছে, স্বর্ণগুলো বউকে দিয়ে দিবা, স্বর্ণগুলো বউকে দিবা, আর সম্পদগুলো সব মাকে দিয়ে দিবা, আর ভাইদের উপরে দায়িত্ব দিলাম,
ভাইয়েরা যেন আমার মাকে দেখে। তাহলে এখন চিন্তা করে দেখেন, এখানে সম্পদ নিয়ে কাড়াকাড়ি আছে না নাই? কাড়াকাড়ি আছে। বউয়ের সঙ্গে পড়ে নাই, মায়ের সঙ্গে পড়ে নাই, জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একজন বিসিএস ক্যাডার, একজন বিসিএস ক্যাডার ভদ্রলোক, যদিও সে হিন্দু হোক না কেন, মানুষ তো, সে কি মানুষ না? তার তো একটা জীবন আছে। কেউ কারো জীবনকে তো কখনো ধ্বংস চায় না, ধ্বংস কামনা করতে চায় না। এই পুলিশ সাহা জীবনটা দিয়ে দিল, ধৈর্য না রাগ? বলেন 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 বলেন, ধৈর্য না রাগ? লস কখনো করা যাবে না এটা। স্বামী খেপে গেছে, স্ত্রী থেমে যাবে। বাপ মা যদি আপনি দেখেন বাপ মা কোনো রাগারাগি করছেন, আপনার সামনে গিয়ে দাঁড়াবেন, বাবা রাগারাগি করো না, ম্যানেজ করে ফেলবেন, সুন্দর করে বলে ফেলবেন। কোথাও আপনি বসে গেছেন, মারামারি লেগেছে, ওই লোকটা, ওই দুজন লোকের মধ্যে সেই লোকটাই সবচেয়ে উত্তম, যে ধৈর্যের পরিচয় দিয়ে দাঁড়িয়ে থেকে বসে গেছে। সাথ দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলের সাথে আছেন। আল্লাহু আকবার বলেন। আমি রাগের সাথে নাই, আমি কার সাথে আছি? ধৈর্যের সাথে আছি আমি। আমার নবীজি প্রতিশোধ পরায়ণ ছিলেন না ক্ষমাশীল ছিলেন? বলেন 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 বলেন, কি ছিলেন? ক্ষমাশীল ছিলেন। এই 16 বছরে যারা ক্ষমতায় ছিল তারা কি প্রতিশোধ পরায়ণ ছিল না ধৈর্যশীল ক্ষমাশীল ছিল? বলেন বলেন বলেন। 16 বছর ওরা কি নিছে? বাপের। কিসের? বাপ মরছে 50 বছর আগে, সেই যদি বিচার বাংলার জমিনে হয়, টাটকা সন্তানরা শহীদ হয়েছে, তাদের বিচারও হতে হবে। প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না, আমরা ক্ষমা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি কি জানেন, আপনি যদি কাউকে ক্ষমা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন? জোরে কোন সুবহানাল্লাহ। ওই কিসাসের মধ্যে আছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। মৃত ব্যক্তির ভাই, মৃত ব্যক্তির কোন আত্মীয় যদি তাকে আবার মাফ করে দেয়, আল্লাহ পাক তাকেও মাফ করে দেন। কি এখানে আছে না? আছে। এখানে আল্লাহ পাক অপশন রেখে দিয়েছেন। ধরেন আপনার ভাই খুন হয়ে গেছে, আপনি ভাই, আপনি যদি পরিবারের পক্ষ থেকে যদি মাফ করে দেন, যা তুই মারছিস যখন, ক্ষমা করলাম, ওর ফাঁসি হবে না, ওর হত্যা হবে না। আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমরা ক্ষমা করতে শিখবো। আমরা, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহু আকবার বলেন। আমি ক্ষমা করব, আল্লাহ আমাকে ক্ষমা করবে। হ্যাঁ, আমি তো বলতেছি, সমস্যা নাই তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সব ভুল ক্ষমা করা যায় না, কিন্তু বউ ভুল করছে, আপনি কি করবেন? হ্যাঁ বলেন, একটা ভুল হয়েছে, ভুলের কিছু মাত্রা আছে, ভুলের কিছু কি আছে? মাত্রা আছে। সেই মাত্রা অতিরিক্ত হলে সেখানে ক্ষমা করার কোনো সুযোগ নাই। সামান্য কাজেই তরকারিতে লবণ একটু কম আর বেশি, মারে থাপ্পড়, এরকম স্বামী তো মনে হয় শ্যামনগর কালীগঞ্জে নাই, মনে হয় আছে না? নয়, বউকে কাজের মানুষ মনে করে, বউকে দামই দিতে চায় না, এরকম কিছু স্বামী আছে না? নাই? আছে না? এগুলো করবেন না। আমার মায়ের আজকে খুব খুশি, হুজুর আপনি এত পক্ষে আসতেছেন কেন আমাদের আজকে? মেয়েদেরও দোষ আছে কিছু, স্বামীকে পাত্তাই দিতে চায় না, এমন কিছু মহিলা আছে না? নাই? স্বামীকে খেলে বুড়া আঙ্গুল দেখায়। চেহারা একটু সুন্দর হলে স্বামী যদি একটু কালো হয়, মাঝে মাঝে খোঁটা মারে আর বলে, শোনো তুমি যে আমার সাথে এরকম বক বক করো, বক বক বুঝতেছেন তো নাকি? এত বকর বকর করো, এই বকর বকর করতে গিয়ে আবার সাতক্ষীরাতে এক মারামারি লাগছিল এক বক্তার সাথে, লাগছে না? ওই যে এক চেয়ারম্যান কি কয়, একদম বাষ্ট করে দেবো নাকি কি কর, বেয়াদব, কিছু বেয়াদব এখনো আছে না? নাই? এখনো আছে। তবে হ্যাঁ, শব্দ চয়ন আমরা সবাই সতর্ক হব, ছোট হোক বড় হোক। আপনি যদি একটা বড় মানুষকে যদি আপনি এরকম একটা অশোভন শব্দ প্রয়োগ করেন, এটাও ঠিক না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, গন্ডগোল লাগতে পারে, কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা দেখলে পরে কিচ্ছুই হবে না। সব দেখবেন যে গন্ডগোল থেমে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আগে কি মার্ডার হয় না আগে কথা হয়? আগে কথা হয়, কথা থেকেই তো অনেক কিছু হয়। কিছু কিছু বউ আছে স্বামীকে বলে, তুমি যে এরকম বকর বকর করো আমার সাথে, তোমার চেহারা দেখছো,
তোমার যে চেহারা, এই চেহারাটা আয়নার সামনে যাও তো, তোমার এই চেহারা নিয়ে আমার চেহারা দেখছো, তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে, এ তোমার সদ্য গোষ্ঠীর কপাল, দেখেন খোঁটাটা মানলো কেমন, আছে না নাই? আচ্ছা না মা, এগুলো করা যাবে না। ঢং ঢং করে মার্কেটে যাওয়া যাবে না। স্বামীর সামনে যে সৌন্দর্য আপনি দেখাবেন, সেই সৌন্দর্যগুলো আপনি রিক্সাওয়ালাকে দেখাতে পারবেন না, মার্কেটের দোকানদারকে দেখাতে পারবেন না। মার্কেটের দোকানদারকে লিপস্টিক দেখায় এমন মহিলা মনে হয় কালীগঞ্জে নাই। আসতে বলবেন না, আছে না নাই? লিপস্টিক লাগালো, মাথার চুলগুলো খুলে ফেললো, থ্রি পিস পরে, হাই হিল লাগায়া, সাইড একখান ভ্যানিটি ব্যাগ নিয়া, সেন্ট একখান লাগায়া, ঝাঁঝালো সেন্ট, কি সেন্ট, ঝাঁঝালো একখান সেন্ট লাগায়া চলে গেছে মার্কেটে ঢং ঢং করে। দোকানদারের সামনে গিয়া ঠ্যাঙের পরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে, যদি বুড়াও হয় তাও কয় ভাইয়া। কি কয়? ভাইয়া। একটা শাড়ি দেখানো যাবে কি? বুড়া চাচা খুব খুশি, যারে আমার তো ভাই কয়। শাড়ি একখান বের করে সুন্দর করে নিচের গায়ে লটকায়। আপনি রক্ষা করে চলবেন, সুন্দর করে আপনি ধৈর্যের পরিচয় দিয়ে সংসার চালাবেন। বিপদের স্বামী ভালো, বিপদের স্বামী ভালো না, সুদিনের স্বামী ভালো, অভাবের স্বামীটা খারাপ, আবার সচ্ছলতার স্বামীটা ভালো, এমনটা হওয়া যাবে না। আমার বন্ধুগণ, বিপদে আপদে সুখে দুঃখে সবসময় স্বামীর পাশে স্ত্রী থাকবে, স্ত্রীর পাশে স্বামী থেকে যাবে। এটার নাম হলো সুখের সংসার, বলি আলহামদুলিল্লাহ। বিপদে ধৈর্য ধরতে হবে। নাম্বার 10 হলো অহংকার বা অবজ্ঞা করা যাবে না, অহংকার প্রদর্শন করা যাবে না। এরপরে হলো নাম্বার 11 হলো দম্ভ ভরে জমিনে চলাফেরা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথাগুলো লোকমানের ওয়াজের মধ্য দিয়ে বিশ্ববাসীকে জানান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো চলাফেরায় মধ্যম পন্থা অবলম্বন করবে। রাস্তায় যখন হাঁটে, কিছু কিছু লোক আছে বুক উঁচু করে হাঁটে, রাস্তায় হাঁটার ভাব দেখে মনে হয় ওই একখান মাল আছে না, বুঝায় যে আমি একখান মাল। এরকম অহংকার করে দেখানো যাবে না, চলাফেরা করা যাবে না। আমার নবীজি যখন রাস্তায় দিয়ে হাঁটতেন, তখন তার চোখের নজরটা সামনে থাকতো না, সবসময় তিনি নিচের দিকে দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে নজর দিয়ে দিয়ে হাঁটতেন। মাথাটি একটু নিচু করে দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে নজর দিয়ে দিয়ে হাঁটতেন। বিনয়ী হয়ে হাঁটতেন, আস্তে আস্তে করে হাঁটতেন, কদমটা আস্তে আস্তে করে ফেলতেন। আবার কিছু কিছু দেখবেন নেতা আছে, হাঁটার ভাবসাব দেখে মনে হয় আমি একখান মাল, আছে না নাই বলেন? এগুলো করা যাবে না। রাসূল এগুলো শিখিয়ে দিয়েছেন। সর্বশেষ যেটা, সেটা হলো কণ্ঠস্বরকে নিচু করা, যেটা আমি শুরু করেছিলাম। আওয়াজকে আমরা ক্ষীণ করব, ছোট্ট করব। সন্তান তার বাবার সামনে যখন কথা বলবে, বড় আওয়াজ না ছোট আওয়াজ? আস্তে কয়। কিন্তু আজকের সমাজে আজকে সন্তানের আওয়াজ বড় হয় না, বাবার আওয়াজ বড় হয়। হ্যাঁ বলেন বলেন বলেন, বেটার আওয়াজ বড় হয় না বাপের আওয়াজ বড় হয়? এদিকে বেটা বলে, বেটাও বলে মাশাআল্লাহ, বেটা কত সুন্দর ডাক, এটা ভালো সাহিত্যের ভাষা তো এটা। বেটা বেটা বেটি এটা সাহিত্যের ভাষা, সমস্যা নাই। ছেলের আওয়াজটাই বেশি। আজকে বাপ বুড়ো হয়ে গেছি, শক্ত মেজাজ নিয়ে কথা বলে। আল্লাহ বলছেন কণ্ঠ ছোট করো। কণ্ঠ কি করো? কণ্ঠ ছোট করো, কণ্ঠের আওয়াজকে ছোট করো। ওয়াগদুদ মিন সাওতিক, আওয়াজটাকে ছোট করো। বাবার আওয়াজের উপরে সন্তানের আওয়াজটা বড় করো না। মুসল্লি হয়ে তুমি ইমামের কথার উপরে তোমার কথার আওয়াজটা বড় করো না। কিন্তু এরকম বেয়াদব মুসল্লি বুঝি কালীগঞ্জে নাই? আসতে বলবেন না, সেনা নাই? আওয়াজ বড় হবে মুসল্লির না ইমামের? বলেন 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 বলেন। একটা দরবারে বসেছেন, আওয়াজ বড় হবে মুরব্বীর না ছোট মানুষের? মুরব্বীর আওয়াজটা বড় হবে। কিন্তু আজকের সমাজে আমরা লক্ষ্য করে দেখি, আওয়াজগুলো সব ছোটদের বড় হয়ে গেছে। মুরব্বীকে এক ধমক দে বলে, চাচা আপনি বোঝেন কিছু, কসু বোঝেন, এরকম আছে না নাই? আছে। সন্তানরা বাপকে দাম দেয় না, ছোটরা বড়দেরকে সম্মান করে না। রাসূল সোজা কথা বলে দিলেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে যারা সম্মান করবে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতি না। সে আমার কি না? যে বেয়াদব, সে আমার কেউ না। সে আমার কি? কেউ না, কেউ না, কেউ না।
এই জন্য আমরা আদো বলা হব। জোরে বলি ইনশা আল্লাহ, আরো জোরে বলি ইনশা আল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি বাপকে পান নাই, আমার নবীজি মাকে পান নাই। জন্মের আগে বাপ চলে গেছেন, জন্মের পর পর মা চলে গেছেন। দুধটা পর্যন্ত কিসমতে জোটে নাই আমার নবীর জীবনে। আমার নবীজি সিঙ্গেল এতিম না ডাবল এতিম? বলেন বলেন বলেন। ডাবল এতিম ছিলেন। আমার নবীজির জীবনটা নিয়ে একটু পড়াশোনার চেষ্টা করবেন, কি অসহায় জীবন তার ছিল। সন্তান জন্ম নিলে পরে পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হয় হলো বাবা। কে খুশি হয়? মার পরে বাবা খুশি হয়ে যান। আম্মা যান, আমার নবীজির মা আমেনা যখন সন্তানটা ভূমিষ্ঠ করেন, আমার নবী যখন পৃথিবীর জমিনে চলে আসেন, সন্তান দেখে আমিনার কষ্ট আরো বাড়তে থাকলো। মা আমেনা ঘুমাতে পারেন না, স্বামীর কথা বারবার মনে হয়, যাহারে আমার সন্তান দুনিয়াতে বেঁচে আছে, স্বামীটা না, আমি সন্তানটা কার কোলে উঠাইয়া দেব। বারবার কান্নাকাটি করে, বারবার কান্নাকাটি করে। আম্মাজান, আমার নবীজির আম্মাজান আমেনার চোখের পানিতে আমার নবীজির বুকটা ভেসে যাচ্ছে, বুকে টপ টপ করে পানি পড়ে। সন্তান কোলে নিলেই তার কান্নার পরিমাণ বেড়ে যায়। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে তাকে সাপোর্ট দিয়েছেন। আবু তালেব যদিও কাফের ছিলেন, কিন্তু ভদ্র কাফের ছিলেন, ইসলাম কবুল করেন নাই, কিন্তু সারা জীবন আমার নবীর পক্ষে কথা বলেছেন, ভদ্র কাফের। এই আবু তালেব একদিন বলছে, ভাতিজা মোহাম্মদ শোনো, কোন এক চাঁদনি রাতে তোমার বয়স যেদিন 3 দিন পূর্ণ হলো, আমি তোমার ঘরে তোমাকে দেখার জন্য আমি তোমাদের ঘরে রওনা দিলাম। দরজা দিয়ে ঢুকলাম ভিতরে, তোমার মা তোমার কাছে নাই, তোমাকে খোলা আকাশের নিচে, চাঁদনি আকাশের নিচে বসায় রেখেছে। বসায় রেখে তোমার মা একাকি দূরে দূরে বসে ডুকরে ডুকরে কাঁদতেছিল। কিন্তু ভাতিজা মোহাম্মদ, আমি সেই সময়, তুমি 3 দিনের শিশু, আমি সেই সময় দেখতে পেলাম তুমি একাকি সেখানে শুয়ে আছো, হাত পাগুলো নড়াচড়া করতেছো। তোমার ডান হাতটা যখন নড়ায়, যখন বাম দিকে নিয়ে আসো, আকাশের চাঁদ আমি দেখলাম বাম দিকে চলে আসলো। যেরকম সুবহানাল্লাহ। তোমার হাতটা যখন, বাম হাত যখন ডান দিকে চলে গেল, আকাশের চাঁদটাও ডান দিকে চলে গেল। দুটা হাত নিয়ে যখন নিচের দিকে টান মারলে, তোমার চাঁদটা তোমার কাছাকাছি চলে আসলো। আমি কি ভুল দেখছি নাকি? আমার নবীজি বলছেন, চাচা যা দেখেছেন ঠিক দেখেছেন, কারণ আমার মা আমাকে টাইম দিতে গিয়ে আমার মার কষ্ট বেশি হয়ে যায়। স্বামী মরে গেছে, স্বামীর কথা বারবার মনে হয়ে যায়, এই জন্য আমাকে কোলে নিতে পারে না। আমি নিঃসঙ্গ ছিলাম, আমাকে সঙ্গে দেওয়ার মতো কেউ ছিল না। চাঁদনি আকাশের নিচে আমার আম্মা আমাকে শুয়ে রেখেছেন, আমি একাকি, আমি যেন কষ্ট না পাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আকাশের চাঁদটাকে আমার জন্য খেলনা বানাইয়া দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবী বলেন, আমি মাকে পাই নাই, মার সঙ্গে খারাপ আচরণ করো না, নামাজটাকে ঠিক মতো আদায় করো। তুমি কি জানো, তোমার নামাজ তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। সময় মতো নামাজটা পড়ো, সময় মতো সুন্দর করে সালাতে দাঁড়ায়া যাও। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ তুমি পড়বে, ডিউটি করবে। তুমি কি জানো, তোমার দিলটা যদি মসজিদের সঙ্গে লটকানো থাকে, আল্লাহ বললেন আমি তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব, আমি আরশ আজিমের ছায়ায় তাকে জায়গা দিয়ে দেব।